মতন অর্থাৎ অর্থ মর্মের দিক থেকে যেটা সমস্যা সেটা হলো সালাতুত তাসবিহ যে ভাষায় বলা হয়েছে এবং যে পদ্ধতি দুটোর একটাও ইসলামের সুন্নাতের অন্য কোনো বিষয় দ্বারা প্রমাণিত নয়। যদিও সালাতুত তাসবির যে হাদিসটি এটিকে শেখ আলবানী হাসান বলেছেন, তো সেই হিসাবে অনেকে বলেছেন যে সালাতুত তাসবিহ সহিহ হাদিস দিয়ে সাব্যস্ত। আবার অনেক উলামা একরাম বলেছেন সালাতুত তাসবির যেই প্রক্রিয়া যেভাবে বলা হয়েছে এই হিসাবে মনে হচ্ছে সালাতটা ওয়াজিবের মতো। সালাতুত তাসবিহ 300 বার এই তাসবিহটা পড়তে হয়। এই সালাতুত তাসবিহ পড়তে আমার সময় লাগে 45 মিনিট, ঘড়ি ধরা সময় লাগে 45 মিনিট। অথচ সূরা ফাতিহাও আছে, আবার সূরা মিলানো আছে, রুকু আছে, সিজদা আছে, তাশাহুদ আছে, দুরূদ শরীফ আছে, দোয়া মাসুরাও আছে। এগুলোর সাথে সুবহানাল্লাহ দাঁড়িয়ে 15 বার, সুবহানাল্লাহ দাঁড়িয়ে 15 বার, প্রথম রুকুতে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, প্রথম সিজদাতে 10 বার, প্রথম সিজদাতে উঠে 10 বার, দ্বিতীয় সিজদাতে 10 বার, আবার উঠে বসে 10 বার। এইভাবে প্রথম রাকাতে 75 বার, দ্বিতীয় রাকাতে 75 বার, তৃতীয় রাকাতে 75 বার, চতুর্থ রাকাতে 75 বার, মাত্র 75 বার, 75 বার, 75 বার, 75 বার, 300 বার, 300 বারে মাত্র 45 মিনিটে 300 বার। মজা না, মজা না? ডেলি কত মিনিট আপনি পানে দিলেন, কত মিনিট টানে দিলেন, কত মিনিট গানে দিলেন, কত মিনিট মোবাইলে দিলেন, কত মিনিট দোকানে দিলেন, বাকিয়াতুস সালিহাতের পর্যন্ত জন্য তো দিলেন না। কই বুঝতে পারলাম না? পড়বেন না? আমি আমার দোস্তদেরকে বলি, বলেন কি সালাতুত তাসবিহ কি? আমি তো সূরা ফাতিহা পড়লাম, আমি এরপরে কিরাআতও পড়লাম। কিরাআতের পরে 15 বার, কিরাআতের পরে কতবার? দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার রুকুতে গিয়ে 10 বার, উঠে আবার 10 বার, প্রথম সিজদায় 10 বার, উঠে আবার 10 বার, দ্বিতীয় সিজদায় 10 বার, উঠে আবার 10 বার। এবার সূরা ফাতিহা কতবার হয়েছে? দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ে 10 বার, হয়ে গেছে 150 বার। তৃতীয় রাকাতে দ্বিতীয় সিজদা থেকে উঠে 10 বার, হয়ে গেছে 350 বার। হ্যাঁ, আরে 200 বার, 225 বার। এবার চতুর্থ রাকাতে দোয়া মাসুরা পড়ে 10 বার, হয়ে গেছে 150 বার, আর 300 বার। বলেন ওয়ালাউ ফরজান হাদিস দুর্বল, ওয়ালাউ ফরজান হাদিস দুর্বল, লেকিন নামাজ সহি কিনা সেটা বলো আমাকে। তো বলবেন অবশ্যই সহি। যদি সহি হয় তো 300 বারের তাসবিহর পুরস্কার কোথায় যাবে? সুবহানাল্লাহ বলেন। 300 বারের তাসবিহর পুরস্কার যাবে কোথায়? এভাবে যদি প্রতিদিন 300 বার করে পড়ার কারো সৌভাগ্য হয়ে যায় তো এই মানুষটার দাম কেমন হবে? আজকে আলোচনা করব সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বমোট 11 জন সাহাবী থেকে সালাতুত তাসবিহ সম্পর্কে হাদিস বর্ণিত রয়েছে। যে সকল সাহাবায়ে কেরাম দয়াল নবীজির কাছ থেকে সালাতুত তাসবিহ সম্পর্কে হাদিস বয়ান করেছেন তিনারা হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু এবং প্রখ্যাত সাহাবী হযরতে জাবের আল আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনাদের সকলের কাছ থেকেই সালাতুত তাসবিহ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, যেটা উল্লেখ রয়েছে সিহা সিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের 1297 নং হাদিসে এবং সিহা সিত্তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ শরীফের 1387 নং হাদিসে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জুজু কিরাতি খালফাল ইমাম সেই কিতাবের 149 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তিরমিজি শরীফের 481 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। আল মুস্তাদরাক আলা সাহিহাইন সেই কিতাবের 1192 নং হাদিসের মধ্যে রয়েছে।
ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 4916 নং হাদিসের মধ্যে রয়েছে, সহিহ ইবনে খুজাইমা এর 1216 নং হাদিসের মধ্যে রয়েছে এবং সহিহ ইবনে হাব্বান এর 2011 নং হাদিসের মধ্যে রয়েছে। এছাড়াও অসংখ্য হাদিস গ্রন্থের মধ্যে এই মর্মে হাদিসগুলি বর্ণিত রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সেই হাদিসের মূল ভাবার্থটা হলো আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচা হযরতে আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমার প্রাণপ্রিয় চাচা, আমি কি আপনাকে এমন কিছু দিব না, আমি কি আপনাকে এমন কিছু শিক্ষা দিব না যেটা আপনি আমল করলে আপনার পূর্বের পরের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। অতঃপর দয়াল নবীজি স্বীয় চাচাকে সালাতুত তাসবিহ নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ডিটেইল শিক্ষা দিয়ে বললেন, হে আমার প্রাণ প্রিয় চাচা, আপনি এই নামাজ প্রতিদিন আদায় করার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় সপ্তাহে একবার সেই সালাত আপনি আদায় করবেন। যদি তাও সম্ভব না হয় মাসে একবার আপনি এই সালাত আদায় করবেন। যদি মাসে একবারও সম্ভব না হয় বৎসরে একবার আপনি এই সালাত আদায় করবেন। যদি বৎসরে একবারও সম্ভব না হয় জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আপনি আদায় করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে জগৎ বিখ্যাত ইমাম আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম মুসলিম ইবনু হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর বলেছেন। সাথে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, যেটা উল্লেখ রয়েছে হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহির আত-তারগীব ওয়াত তারহিবের 1007 নং হাদিসের ব্যাখ্যায়। এমনকি হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আমালিল আযকার ফি ফাদলি সালাতিত তাসবিহ সেই কিতাবের প্রথম খণ্ডের 43 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল-লালিল মাসনুয়ার দ্বিতীয় খণ্ডে 37 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা আব্দুল হাই লাখনভী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আসারুল মারফুয়া সেই কিতাবের প্রথম খণ্ডের 125 পৃষ্ঠার মধ্যে লিখেন, ওয়াকালা মুসলিম ইবনুল হাজ্জাজ রাহিমাহুল্লাহু তাআলা লা ইউরওয়া ফি হাযাল হাদিস ইসনাদু আহসান মিন হাযা, ইয়ানি ইসনাদু হাদিস ইকরিমা আন ইবনে আব্বাস। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে যে riwayatটা বর্ণিত রয়েছে সেই riwayat সম্পর্কে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটা হলো সালাতুত তাসবিহ সম্পর্কে সবচেয়ে আহসান, সবচেয়ে সুন্দর গ্রহণযোগ্য হাদিস। সাথে ওয়াকাল আল হাকিম কাদ সাহহাতির রিওয়ায়াত আন ইবনে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রিওয়ায়াতকে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহিহ বলে দাবি করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, হাফিজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আল আমালি গ্রন্থের মধ্যে এইভাবে এবারটুকু উল্লেখ করেছেন, যেখানে সনদ সহকারে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির মত উল্লেখ রয়েছে। এছাড়াও জগৎ বিখ্যাত আরেকজন ইমাম, যিনি সিহাসিত্তার অন্যতম একজন ইমাম, ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি থেকে সনদ সহকারে আরেকটা মত সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে রয়েছে, যেটা ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় আমালিল আযকার ফি ফাদলি সালাতিত তাসবিহ কিতাবের প্রথম খণ্ডের 12 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাফিজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের 1007 নং হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। আল্লামা লাখনভী রাহিমাহুল্লাহ আসারুল মারফুআয়ের প্রথম খণ্ডের 125 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আপনার স্ক্রিনে সম্পূর্ণ এবারটুকু লক্ষ্য করুন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির ছেলে তিনার পিতার সূত্র দিয়ে বর্ণনা করেন, সামি'তু আবি ইয়াকুলু আসাহহু হাদিসুন ফি সালাতিত তাসবিহ হাদিসু ইবনু আব্বাসিন হাযা। অর্থাৎ ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সালাতুত তাসবিহ সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসখানা অধিক বিশুদ্ধ নির্ভরযোগ্য। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনাদের আরেকটা মত উল্লেখ রয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সালাতুত তাসবিহ সম্পর্কিত নামাজ সম্পর্কে, যেটা হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে 1007 নং হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। রাওয়াহু আহমদ ওয়াত তিরমিজি ওয়া ক্বালা হাদিসুন হাসানুন গরীব। ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি বলেছেন এই হাদিসের সনদ হাসান এবং গরীব। ওয়ান নাসাঈ ওয়া ইবনু খুজাইমা ওয়া ইবনু হাব্বান ফি সাহিহাইহিমা ওয়াল হাকিম ওয়া ক্বালা সাহিহুন আলা শারতে মুসলিম। ইমাম নাসাঈ, ইমাম ইবনু খুজাইমা, ইমাম ইবনু হাব্বান তিনাদের সহিহ গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন। ইমাম হাকিম তিনিও এই হাদিস বর্ণনা করে বলেছেন
যে সহিহুন আলা শর্তে মুসলিম, এটা ইমাম মুসলিমের শর্তে সহি হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও আরো অসংখ্য ইমামদের মত রয়েছে, যেমন হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, যিনি শারিহুল বুখারী, তিনার কিতাব আমালিল আযকার ফি ফাদলি সালাতি তাসবিহ কিতাবের প্রথম খণ্ডের 12 পৃষ্ঠার মধ্যে এই সালাতুত তাসবিহ সম্পর্কিত নামাজ সম্পর্কে লিখেছেন, হাযা হাদিসুন হাসান, এই হাদিসের সনদ হলো হাসান। হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সালাতুত তাসবিহ নামাজের গ্রহণযোগ্যতা সম্পর্কে তদীয় কিতাব তাহযীব ও আসমাই ওয়াল লুগাতের 3য় খণ্ডের 144 পৃষ্ঠার মধ্যে বলেছেন, قد جاء في صلاة التسبيح حديث حسان في كتاب الترمذي وغيره, ইমাম তিরমিজি এবং অন্যান্য কিতাবে হাসান সনদে সালাতুত তাসবিহের হাদিস বর্ণনা করেছেন এবং উল্লেখ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইমামে আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির শ্বশুর বিশ্ববরেণ্য মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম ইবনু মুলাক্কিন রাহমাতুল্লাহ আলাইহি এই সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বাদরুল মুনিরের 4th খণ্ডের 236 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ওয়াহাজাল ইসনাদু জাইয়্যিদ, এই হাদিসের সনদ হলো অতি উত্তম, জাইয়্যিদ। শুধু এখানেই শেষ নয়, ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আত-তারগীব ওয়াত তারহিবের 1007 নং হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ওয়াকাদ সাহহাহু জামাআতুম মিনহুম আল হাফিজ আবু বকর আল আজুরি ওয়া শাইখুনা আবু মুহাম্মদ আব্দুর রহিম আল মিসরি ওয়া শাইখুনা আল হাফিজ আবুল হাসান আল মাকদিসি রাহিমাহুমুল্লাহু তাআলা। 3 জন হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিসের রেফারেন্স ইমাম মুনজিরি উল্লেখ করেছেন। হাফিজ আবু বকর আল আজুরি এবং আবু মুহাম্মদ আব্দুর রহিম আল মিসরি এবং হাফিজ আবুল হাসান মাকদিসি, তিনারা সকলেই এই সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসকে সহিহ বলে মত পেশ করেছেন। ইমামুল হারামাইন ইমাম মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মেরকাতের 1329 নং হাদিসের ব্যাখ্যায় সালাতুত তাসবিহ নামাজের হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে তিনি লিখেছেন, ওয়া সাহহাহু ইবনু খুজাইমা ওয়াল হাকিম, ইমাম ইবনু খুজাইমা এবং ইমাম হাকিম দুজনেই এই সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসকে সহিহ বলেছেন। ওয়া হাসানাহু জামাআতুন, এক দল মুহাদ্দিস ইমাম এই হাদিসকে হাসান বলেছেন। ওয়া ক্বালা আল আসকালানিয়্যু হাযা হাদিসুন হাসান, ইমামে ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেছেন যে হাযা হাদিসুন হাসান, এই হাদিসের সনদ হলো হাসান। এই হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে একসাথে 13 জন ইমামের মত রয়েছে, যেটা ফাওয়াইদুল মাজমুআ কিতাবের 83 নং হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন এবং হাফিজুল হাদিস ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আল্লাহ আলিল মাসনুআর 2য় খণ্ডে 37 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আমালিল আযকারের মধ্যে 1ম খণ্ডের 42 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা সম্পূর্ণ ইবারতটুকু লক্ষ্য করুন। ওয়া মিম্মান সাহহাহা হাযাল হাদিসা আও হাসানাহু, তা যারা যারা এই হাদিসকে সহিহ বলেছেন অথবা হাসান বলেছেন তারা হলো ইবনু মান্দা ওয়াল আজুরিয়্যু ওয়াল খাতিব ওয়া আবু সাদ আস-সামআনিয়্যু ওয়া আবু মুসা আল মাদিনিয়্যু ওয়া আবুল হাসান ইবনু মুফাদ্দাল ওয়াল মুনজিরিয়্যু ওয়া ইবনু সিলাহ ওয়ান নববিয়্যু ওয়াস সুবকিয়্যু ওয়া আখারুন। ওয়া ক্বালা ফিল আলি আন্নাহু ক্বালা আল হাফিজ আলাইয়্যু হুয়া সহিহ আও হাসান, কাযা ক্বালা শাইখু সিরাজউদ্দিন ফি তাদরিব ওয়া জারকাশিয়্যু। দেখুন, এখানে 13 জন ইমামের রেফারেন্স রয়েছে। এই 13 জন ইমাম সবাই এই হাদিসকে অর্থাৎ সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসকে সহিহ বলেছেন, হাসান বলেছেন। এজন্য আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তদীয় আরফুস শাহজির 1ম খণ্ডের 447 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ওয়াল হাদিসু ফি সালাতিত তাসবিহ মুখতালাফ, অর্থাৎ সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসের ব্যাপারে একাধিক মত রয়েছে। ফিহি কিলা দাঈফ, কেউ কেউ বলেছেন এটা দাঈফ, ওয়া কিলা ইন্নাহু হাসান, এবং কেউ কেউ বলেছেন এটা হাসান, ওয়া হুয়াল মুখতার, আর এটাই হলো গ্রহণযোগ্য মত ইনদা জমহুরিল মুহাদ্দিসিন, বেশিরভাগ মুহাদ্দিসিন ইমামদের কাছে সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসটা হাসান, গ্রহণযোগ্য, দলিল যোগ্য, এটাই হলো গ্রহণযোগ্য কথা। আর এজন্যই লা মাযহাবী নাসিরউদ্দিন আলবানী তিনার বিভিন্ন কিতাবে সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসগুলিকে কোথাও সহিহ বলেছেন, কোথাও হাসান বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসগুলিকে যারা মওযু বলে, জাল হাদিস বলে, এরা নিরেট এই জামানার কুখ্যাত জাহিল মূর্খ ছাড়ার কিছুই না। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আরেকটা বিষয় পরিষ্কার করা উচিত,
কয়েকজন ইমাম সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসগুলিকে সহি বলেননি, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম উকাইলি রাহিমাহুল্লাহ, ইমাম আবু বকর ইবনু আরবি রাহিমাহুল্লাহ। তিনাদের এই মতগুলিকে ব্যাখ্যা করেছেন হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি তদীয় আল আমালি গ্রন্থের মধ্যে, এছাড়াও হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই আল্লাহ আলিল মাসনুয়ার মধ্যে, হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাই আত-তারগীবের মধ্যে, এছাড়াও ইমাম জারকাশি সহ এক জামাত ইমাম এই মতগুলিকে ব্যাখ্যা করে এটাই সিদ্ধান্ত দিয়েছেন যে ইনাদের দৃষ্টিতে এই হাদিসটা সহি নয়, তবে হাসান অথবা দাইফ। জমহুর বা বেশিরভাগ মুহাদ্দিসিন এটাই সিদ্ধান্ত দিয়েছেন সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসগুলি একে অপরকে শক্তি যুগিয়ে নিঃসন্দেহে হাসান পর্যায়ে পৌঁছেছে, অনেকের দৃষ্টিতে এটা সহি। অতএব প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও আরো পর্যাপ্ত দলিল আদিল্লা আমাদের কাছে মওজুদ রয়েছে। এখান থেকে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সালাতুত তাসবিহ নামাজ স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। সর্বমোট 11 জন সাহাবী বিভিন্ন আঙ্গিকে সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিস বয়ান করেছেন। ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, অন্যান্য ইমামরা, নির্ভরযোগ্য হাফিজুল হাদিস তবকার মুহাদ্দিসরা এটাই সিদ্ধান্ত দিয়েছেন যে সালাতুত তাসবিহ সম্পর্কিত হাদিসগুলি গ্রহণযোগ্য, সহি এবং হাসান। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সকল ফিতনা ফাসাদ থেকে বেঁচে থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।